বিচার শেষে শ্রমিকদের পক্ষে রায় দিয়েছেন আদালত, কিন্তু সে রায় মানছে না রেডিয়েন্ট ফার্মা। মন্ত্রণালয়ে দ্বারস্থ হয়েও সমাধান না পেয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। নিজেদের ন্যায্য পাওনা নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কি নিজেদের ন্যায্য ক্ষতিপূরণ পাবেন শ্রমিকরা? আসলে কি হচ্ছে তা একটু খতিয়ে দেখা যাক। ২০২৪ সালের ৫ ডিসেম্বর ওষুধ খাতের বহুজাতিক কোম্পানি নোভার্টিসের ৬০% শেয়ার কিনে নেয় দেশি কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। তখন শেয়ার হস্তান্তরের ঘোষণায় বলা হয়েছিল, নোভার্টিসের কর্মরতদের চাকরি যাবে না। স্থায়ী ও সার্বক্ষণিক কর্মীরা একই বেতনে রেডিয়েন্ট ফার্মায় চাকরি করতে পারবেন। কিন্তু হস্তান্তর শেষ হওয়ার পরই প্রতিশ্রুতি ভুলে নেভার্টিসের কর্মীদের ছাঁটাই শুরু করা হয়। এমন অবস্থায় কোম্পানি যে ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করে তা শ্রমিকদের ন্যায্য পাওনার চেয়ে অনেক কম। ফলে অপর্যাপ্ত ও বৈষম্যমূলক ক্ষতিপূরণ চ্যালেঞ্জ করে মামলা করেন শ্রমিকেরা। তারা জানান, রেডিয়েন্ট ফার্মা কোনো পাওনা পরিশোধ না করে তাদের ৪৫ জনকে চাকরিচ্যুত করে। তাদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও মেডিকেল ভাতা সহ নোভার্টিসে পাওয়া সব সুবিধা ধরে ৪০ কোটি টাকার বেশি হবে। নথিপত্র থেকে জানা যায়, ৮৪ মাসের দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেয়ার হস্তান্তর করার জন্য কোম্পানিকে নির্দেশ দিতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়কে চিঠি দেন ভুক্তভোগী কর্মীরা। কিন্তু মন্ত্রণালয় কোনো উত্তর বা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হাইকোর্টে রিট মামলা করেন। হাইকোর্ট কর্মীদের পক্ষে ২ মাসের স্থগিতাদেশ দেন। এরপর ১ জুন কর্মীদের পক্ষেই মামলা নিষ্পত্তি করে রায় দেন আদালত। কিন্তু রায় প্রকাশের আগেই শেয়ার ও জনবল হস্তান্তর শুরু করে নোভার্টিস। এরপর ২১ জুলাই রেডিসন ব্লুতে সভার আয়োজন করা হলেও মামলায় সংশ্লিষ্ট ৪৬ জনকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি ২৯ ও ৩০ জুলাই কোম্পানি তাদের বাদ দিয়ে বাকি জনবল স্থানান্তর সম্পন্ন করে। ২৬ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেখানে কোম্পানিকে ১৫ দিনের মধ্যে বিষয়টির সুরাহা আদেশ দেওয়া হয়, কিন্তু তা না করে ১৮ সেপ্টেম্বর ৪৫ জনকে ছাঁটাই করে দেয়। জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, কোনো বিদেশি কোম্পানি শেয়ার হস্তান্তরের সময় দেশের শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করা বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে তা যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ করছেন শ্রমিকরা। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোগ না দেওয়া উদ্বেগজনক এবং আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। এদিকে শ্রমিকদের পাওনা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আগামী ১২ এপ্রিল সভায় আসতে নেভিয়ান লাইফ সায়েন্সের কর্মকর্তাদের চিঠি দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোহাম্মদ শফিউল্লাহ জাতীয় অর্থনীতিকে জানান, ওই দিন কোম্পানি এবং কর্মীদের মধ্যে একটা ফাইনাল সেটেলমেন্টের বিষয়ে আলোচনা করা হবে। এসব অভিযোগের বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি এবং নেভিয়ান লাইফ সায়েন্সের সিইও নকিবুর রহমানের ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল ও SMS পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।